চালু করে দিয়েছি। আপনি যদি 21 তারিখের ভিতরে টোকেনটা আপনি বাইন্যান্সে বা টোন কিভাবে না নিতে পারেন, তাহলে আপনি কিন্তু হামেশার এই টোকেন আর নিতে পারবেন না। তারা কিন্তু অলরেডি 21 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। দেখতে পাচ্ছেন, সেপ্টেম্বর 21 তারিখ পর্যন্ত আপনাকে ইন্ড হয়ে যাবে, অর্থাৎ 21 তারিখে ইন্ড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্টে উইথড্র দিয়েছি। কিভাবে দিলাম? এই যে দেখেন, আমার এই অ্যাকাউন্টে আমি কিন্তু আমার টোন কিভাবে উইথড্র দিয়ে ফেলছি। জাস্ট এখান থেকে আমি কানেক্ট এয়ারড্রপ অর্থাৎ ওয়ান চেইন এয়ারড্রপ অর্থাৎ এটাকে আমি কেওয়াইসি অর্থাৎ টিক চিহ্ন করে রাখছি, অর্থাৎ এই টিক চিহ্ন কিন্তু সবাই নাই। যারা উইথড্র করছে তাদের একমাত্র এই টিক চিহ্ন আছে। এখন আমি কতটা উইথড্র করলাম, কিভাবে উইথড্র করলাম সেই প্রসেসটা দেখাবো। যাদের বাইন্যান্স আছে আজকের ভিডিওটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যাদের টেলিগ্রাম আছে এন্ড যাদের ওয়ালেট আর অ্যাকাউন্ট আছে অর্থাৎ টোন কিভাবে ওয়ালেট, তো এখানে আপনারা বাইন্যান্স একটি ওখানে সরাসরি চলে যাবেন আপনারা হামেস্টার কম্পিউটারের ভিতরে। হামেস্টার আসার পরপরই আপনারা এখান থেকে এয়ারড্রপ সেকশনে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এখানে কিন্তু লেখা ছিল 26 সেপ্টেম্বর। তো এখানে নিচের দিকে খেয়াল করবেন এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্ট, জাস্ট টিবিএ এর নিচে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জার। জাস্ট অবশ্যই আরেকটা কথা মাথায় রাখতে হবে, আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট এবং বাইবিট অ্যাকাউন্ট এবং ওকেএক্স অ্যাকাউন্ট, এই যে এক্সচেঞ্জার গুলো, এই এক্সচেঞ্জার গুলো অবশ্যই আপনাকে কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে। অবশ্যই আপনাকে কেওয়াইসি ভেরিফাইড অর্থাৎ আপনার বাইন্যান্স এবং বাইবিট ভেরিফাইড থাকতে হবে। আমরা যেহেতু বাইন্যান্সে এখন উইথড্র দিব, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো এই বাইন্যান্সের উপর একটা ক্লিক করবো। অবশ্যই এখান থেকে আপনারা ইয়েস এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। জাস্ট তারা কিন্তু 13 সেপ্টেম্বর অফ চেইন ডিপোজিট স্টার্ট, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই 13 সেপ্টেম্বর থেকে এটা স্টার্ট করে দিচ্ছে। আপনি 13 সেপ্টেম্বর থেকে এটা উইথড্র নিতে পারবেন। তো এখন আমরা যদি ওই বাইন্যান্সের ভিতরে ডিপোজিট অ্যাড্রেস এন্ড মেমো এনে এখানে আমরা সাবমিট করি, তাহলে আমাদের উইথড্র কনফার্ম। কিভাবে? জাস্ট আরেকটা উপায় এখানে আছে, সেটা হচ্ছে টোন কিপার। আপনারা যারা টোন কিপার অ্যাড করছিলেন, যারা টোন কিপার নিতে চাচ্ছেন, তারা টোন কিপার এখান থেকে কানেক্ট করবেন। তবে আমি এখন শিওর না যে এটা আপনাদেরকে গ্যাস পে প্রয়োজন হবে কিনা, কারণ তারা এখনো কোথাও বলে নাই। এখানে যখন আপনার অ্যালোকেশন পয়েন্টটা দিবে সেই সময় তারা বলতে পারে। তো যাদের বাইন্যান্স আছে আমি তাদের রিকোয়েস্ট করবো তারা বাইন্যান্সে নেওয়ার জন্য সরাসরি বাইন্যান্সে চলে আসবেন। আপনারা যখন বাইন্যান্সে চলে আসবেন, অলরেডি উপরের দিকে অ্যাড ফান্ড নামে একটা অপশন লেখা হবে। অ্যাড ফান্ড অপশনের উপরে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন অলরেডি ডিপোজিট ক্রিপ্টো এটার উপরে একটা সাবমিট দিবেন। দেওয়ার পরে আপনার উপরে সার্চ মেনু অপশনে সার্চ করবেন HMSTR, জাস্ট এটা বলে সার্চ করলে নিচের দিকে পাবেন টোন কয়েন। টোন কয়েন একটা চাপ করে দিবেন। জাস্ট ওকে আসলে ওকে দিয়ে দিবেন, আপনার ফিঙ্গার আসলে ফিঙ্গার দিয়ে দিবেন। অলরাইট, এটা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস আর এই নিচেরটা হচ্ছে আমাদের মেমো। এখন উপরেরটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এই সাইডে চলে যাবো এবং বাইন্যান্সে একটা ক্লিক করবো। বাইন্যান্সের উপরে ক্লিক করে দিলে এই এস অপশনে একটা ক্লিক করবো। অলরেডি এইখানে আমাদের হামেস্টার অ্যাড্রেসের আমাদের যে বাইন্যান্স অ্যাড্রেসের যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম এটাকে আমরা পেস্ট করে দেবো। নিচে হচ্ছে মেমো দিতে হবে, তার জন্য আমরা আবার এখান থেকে মেমোটা কপি করে আনবো। জাস্ট এভাবে আমরা ডিপোজিট অ্যাড্রেস এন্ড মেমো সাবমিট করে বসিয়ে দেব। বসানোর সাথে সাথে আমাদের নিচে সেভ অপশনটা লেখা পড়বে। জাস্ট আমরা যদি এখন সেভ অপশনের উপরে একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সেপ্টেম্বর 13 তারিখ থেকে ডিপোজিট স্টার্ট হয়ে গেছে। জাস্ট এটা কিন্তু 21 সেপ্টেম্বর কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ইন হয়ে যাবে এবং 24 সেপ্টেম্বর আপনার ব্যালেন্স দিয়ে দেবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেভ অপশনটার উপরে ক্লিক করলে উপরে দেখতে পাবেন আপনি একটু লোডিং নিয়ে প্রসেসিং হচ্ছে, অর্থাৎ ফাইন্যান্সে নিচ্ছে সেক্ষেত্রে একটা প্রসেস নিতে পারে। এই প্রসেসিংটা শুরু হচ্ছে। এখন একটু এখানে লোডিং নিলে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস। জাস্ট এইটা কিন্তু আমাদের ডান হয়ে গেছে এবং এইটা কিন্তু আমাদের ডিপোজিট অর্থাৎ টাকা অপশন দেখাচ্ছে, মানে আমাদের এই ডিপোজিট অ্যাড্রেস কনফার্ম হয়েছে। জাস্ট আমরা নিচে এই অপশনটার উপরে একটা ক্লিক করবো। যখনই ক্লিক করবো আমাদের আর কোনো সুযোগ নাই। এখান থেকে আমরা আর কোনো প্রকার দেখতে পাচ্ছেন বাইন্যান্স একটা টিক চিহ্ন নিছি, জাস্ট কেওয়াইসি ভেরিফাইড সহ এটা কিন্তু টিক চিহ্ন উঠে গেছে। তার মানে এইখানে যখনই অ্যাড্রপ অ্যালোকেশন পয়েন্টটা আমাদের গিফট করবে, তো ওই পয়েন্ট যতটা হবে ততটা কিন্তু বাইন্যান্সের ভিতরে যাবে। এখন অনেকেই বলতে পারেন ভাই আমরা এই যে টোন কিপারে কিভাবে অ্যাড করবো? সেম টু সেম আপনারা যারা টোন কিপার এখানে অ্যাড করছিলেন, জাস্ট তারা কি করবেন, এখানে যারা টোন কিপার অ্যাড করছিলেন তারা অবশ্যই এই যে নিচের দিকে আপনারা একটু খেয়াল উইথড্র সেকশন চালু করলে এই টোন কিপার অপশনে একটা ক্লিক করবেন। টোন কিপার অপশনে ক্লিক করলে আপনাদের উপরে আসবে কানেক্ট ওয়ালেট। যদি আপনারা ওয়ালেট কানেক্ট করে না থাকেন অবশ্যই ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে নেবেন। তারপর আমি সেম টু সেম যেভাবে আপনাদের এখানে কানেক্ট এনেছি অপশনটা উপরে ক্লিক করলে ওখানে কানেক্ট হয়ে যাবে। এখন বাইন্যান্স এক্সচেঞ্জারে তো আপনারা এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু সরাসরি আপনার বাইন্যান্সে চলে যাবে। এখানে আপনার আপাতত আর কোনো কাজ নাই। তো এখানে কিছু মানে পাওয়ার লোক এসে কমেন্ট করবে যে ভাই এটা দেখলেন সেটা দেখলেন পয়েন্টটা কিভাবে যাবে, ভাই এটা বুঝতে হবে। আপনি যে কিভাবে
কেওয়াইসিটা ভেরিফাই করলেন, এই যে টিক চিহ্ন তুললেন, তার মানে এইখানে যতগুলো পয়েন্ট আপনি পাবেন সবগুলো নিজে থেকেই বাইন্যান্সে চলে যাবে। এখন বাইন্যান্সে মনে করেন আপনার টোকেনটা চলে গেছে, বাইন্যান্স থেকে কিভাবে আপনি উইথড্র দিবেন? বাইন্যান্সে যখন টোকেন চলে আসবে তখন আপনাকে এখানে খেয়াল করতে হবে, এই যে ট্রেড নামে একটা অপশন লেখা আছে, ট্রেড অপশনে ক্লিক করবেন। আপনার ওয়ালেট অপশনের উপরে ক্লিক করলে এখানে আমার যেমন ডক্স আছে, সেম টু সেম এখানে আপনার আনস্টেড চলে আসবে। আপনি যখন উইথড্র দিচ্ছেন, মানে উইথড্র যখন একবার দিচ্ছেন, যখন তারা 26 তারিখ পর্যন্ত সময় নিচ্ছে যে 26 তারিখে সবাইকে পেমেন্ট করবে, যখন পেমেন্ট করবে অর্থাৎ টোকেন দিবে, তখন আপনি বাইন্যান্সের ভিতরে এখানে অপশনটা দেখতে পাবেন। এখন এই ট্রেডিং অপশনে ক্লিক করলে উপরে যে ডক্স ইউএসডিটি আছে এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে উপরে সার্চ বারের অপশন, তখন আপনি সার্চ করতে পারবেন HMSTR। তখন সার্চ করলে HMSTR আসবে। আসার ফলে অর্থাৎ 26 তারিখে যখন তারা লঞ্চ করে ফেলছে, 26 তারিখে কিন্তু আসবে, 26 তারিখের আগে এটা সার্চ করলে আসবে না, কারণ এখানে আপনাকে এখন অ্যাড হয়নি, অর্থাৎ টোকেনটা দিচ্ছে 26 বা 24 তারিখ। এর অপশন আসার পরে আপনার এখান থেকে ডক্সের এইখানে আপনারা সার্চ করে, যেহেতু এখানটাতে দিচ্ছেন HMSTR অর্থাৎ হামস্টার দিচ্ছেন, তখন কিন্তু ডক্সের জায়গায় আপনার হামস্টার আসবে, আর এই লিমিটেডের জায়গায় আপনার মার্কেট প্লেস করবেন। এখানে মার্কেট প্লেস করে জাস্ট আপনার ইউএসডিটি এখানে আপনার এটাই থাকবে, আর আমরা সেল করতে চাচ্ছি অর্থাৎ বিক্রি করতে চাচ্ছি, তার জন্য সেল অপশনে ক্লিক করবো। সেল অপশনে ক্লিক করে আমরা যেহেতু এখানে হামস্টারটা বিক্রি করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে চলে আসবে ইউএসডিটি এন্ড হামস্টার। জাস্ট আমরা এটাকে হামস্টার করে দেবো। হামস্টার করে টিক চিহ্নটা ক্লিক করে আমরা এই দাগটাকে ফুল করে দেবো, কারণ আমরা হামস্টারটা সম্পূর্ণ বিক্রি করতে চাচ্ছি। জাস্ট সেল ডক্স বা সেল হামস্টার উপরে ক্লিক করবো, তাহলে আমাদের ওই হামস্টার টোকেনটা যে প্রাইস ছিল ওই প্রাইসে কনভার্ট হয়ে আমাদের এখানে ডলার শো করবে। তো আশা করছি আপনাদের বোঝাতে পারছি, যারা একটু ধৈর্য সহকারে এবং বোঝার চেষ্টা করছে যে হামস্টার টোকেন কিভাবে সেল করতে হবে, ডলারে কনভার্ট করতে হবে, আর এই ডলারটা বিকাশ নগদে কিভাবে নেবেন, এটা পিটুপির মাধ্যমে নেওয়া যায়, তবে একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না। আপনি নেক্সট ডিসক্রিপশনে ভিডিও দেবো, ওইভাবে আপনারা পিটুপি করে সরাসরি বিকাশে নিতে পারবেন।